Grazie di essere qui. প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনি। এই জুলাই পেরিয়েছেন ১০০০ দিন। জনমত জরিপ বলছে ইতালির ৬৩% নাগরিক মেলোনির কাজকর্মে সন্তুষ্ট। কট্টর ডানপন্থী নেতা হিসেবে প্রথমে কিছুটা শঙ্কিত থাকলেও দেশটির কর্মসংস্থান বৃদ্ধির ফলে খুশি প্রবাসী বাংলাদেশিরা। নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতালিতে প্রথম মেলোনি, তো আমরা চাইবো আমাদের প্রবাসীদের জন্য সে আরো ভালো কাজ করুক। মেলোনি এখন পর্যন্ত যেটা কাজ করেছে তাকে সাধুবাদ জানাই। তবে আমাদের ইতালি প্রবাসী যারা আছেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এবং আরো অন্যান্য অনেক কিছু যেখানে কঠোরতা আছে সেখানে আরো একটু নরমাল করে দেওয়ার জন্য তার কাছে আমরা আন্তরিকভাবে একটা আবেদন করছি। মেলোনি কট্টর ডানপন্থী হলেও তার সময়ে দেশটিতে ১০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে, অর্থনীতি চাঙ্গা, বাজারে বেড়েছে সুযোগ। তবে বিচার বিভাগে হস্তক্ষেপ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্ট সাধারণ মানুষ। ইতালির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে অসামান্য অবদান। মেলোনি সরকারের কঠোর মনোভাবের শিকার হচ্ছেন অনেক বিদেশি। তারপরও ইতালীয় সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের দাবি, আগামী দিনগুলোতে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শ্রমিক ইতালিতে প্রবেশের সুযোগ দেয়া। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ, ইতালি।